শ্রদ্ধা মুরব্বিয়ানি কেরাম, মুসল্লিয়ানি কেরাম, পরম শ্রদ্ধা মা ও বোনেরা, যারা উপস্থিত যুবক, তরুণ আর কিশোর বন্ধুরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আর এই জন্যে আমাদের সৃষ্টি, আমাদের জন্ম, আমাদের সৃষ্টি হলো আল্লাহর ইবাদত, তার প্রশংসা, তার শুকরিয়া, তার কৃতজ্ঞতা আদায়ের। আমরা তৌফিক চাই আল্লাহ তাআলার। যতদিন দেহে প্রাণ আছে, যতদিন স্পন্দন আছে, তত মুহূর্ত পর্যন্ত তারই বন্দিগি করতে চাই। আল্লাহ তৌফিক দিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নিয়ামতের সমুদ্রে ডুবিয়ে রেখেছেন। আল্লাহর নিয়ামতের সাগরে ডুবে আছি আমরা। যদি আফসোস, কেউ কেউ এই নিয়ামত দেখে আর আলহামদুলিল্লাহ বলে, আবার কেউ কেউ হয়তো এমন চোখে দেখে না নিয়ামত, খালি দেখে নাই নাই নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই দলভুক্ত করুন যারা আল্লাহর দেয়া দৃষ্টিতে আল্লাহর নিয়ামত দেখে, আল্লাহর দেয়া চক্ষু ব্যবহার করে আল্লাহ তাআলার নিয়ামত দেখে এবং শুকরিয়া আদায় করে, প্রশংসা করে আল্লাহ তাআলার। আর এদের থেকে আমরা পানা চাই যারা শুকরিয়া আদায় তো করেই না, বরং শুধু দেখে কি নাই। আল্লাহ তাআলা তাদেরকে কোরআন আল কারীমে অনেক ভাষায় বলেছেন, তবে এক জায়গায় বলেছেন কানুদ। কানুদ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। কানুদ হলো ওই ব্যক্তি যে কেবল নাই 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 বলে, কি আছে নিয়ামত তা দেখে না। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাই নিয়ামত অস্বীকারী হওয়া থেকে, অথবা নিজেদের চর্মচক্ষে আল্লাহর নিয়ামত না দেখে কি নাই তা হিসাব করায় যারা ব্যস্ত থাকে তাদের থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আজকে একটি বিষয় আমরা পরস্পরে জানবো, আর তা হলো আল্লাহর ওই অসংখ্য নিয়ামতের মধ্যে একটা নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, তা হলো সময়কে ভাগ করে দিয়েছেন আল্লাহ তাআলা, যাতে আমরা ব্যবহার করতে পারি। সময় ভাগ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজেই সময়কে ভাগ করেছেন। কিসের জন্যে? যাতে করে আমরা এর উপকার নিতে পারি, আমরা একে নিজের প্রয়োজনে, কল্যাণে ব্যবহার করতে পারি। যদি এটা সত্য যে আমাদের এই পৃথিবীতেই উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ দুইটা জায়গা আছে যেখানে মানে রাত্র 6 মাস, দিন 6 মাস। শুনছেন না আপনারা? যদিও আমরা বাংলাদেশিরা আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর মেহেরবানিতে দিন রাত পাই 24 ঘন্টায়। শুধু তাই না, এমনি করে সময়ের ভাগ আমরা ব্যবহার করতে পারি। কিন্তু পৃথিবীতেই আছে নির্দিষ্ট কিছু ভূখণ্ড যারা 6 মাস রাত, 6 মাস দিন। ওরা ওই সময়টাকেও, রাতটাকেও দিনের মধ্যে ভাগ করে, আবার রাতকেও দিনের মতো করে ভাগ করে। যখন রাত হয় তখন এটাকে ভাগ করে করে দিন রাত হিসাব কষে চলে। আবার যখন দিন হয়, দিনকে ওরা রাত বানায়া হিসাব কষে কষে চলে। যদি আল্লাহ তাআলা কোরআন আল কারীমে চ্যালেঞ্জ করে এই কথাটা বলেছেন, পৃথিবীতে দিয়েছেন 2টি ছোট্ট ভূখণ্ড যেখানে দীর্ঘ সময় রাত, দীর্ঘ সময় দিন, অর্থাৎ সূর্যের উদয় হলে আর অস্ত যায় না, অস্ত গেলে আর উদয় হয় না, দীর্ঘ সময়। আল্লাহ বলেছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। নবী, আপনি ঘোষণা করে দিন, যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন তাহলে তিনি পারেন। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা, রাত, আল্লাহ চাইলে রাতকে সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ এটাকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারেন। আল্লাহ তাআলা রাতকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারেন। আল্লাহ বলেছেন, মান ইলাহুন গায়রুল্লাহ,
যদি আল্লাহ রাতকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ আছে, ইয়াতিকুম বিদিয়া, নিয়ে আসবে সূর্য মামার লাইট, পারবে কেউ? পারবে না। পরে আল্লাহ আবারও চ্যালেঞ্জ করে বলেছেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, নবী আপনি ঘোষণা করে দিন, যদি আল্লাহ তাআলা দিনকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর কে আছে এমন ইলাহ, ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি, নিয়ে আসবে রাতের আধার, যেখানে সঞ্জীবনী শক্তির জন্য ঘুমাবা। আচ্ছা, এই যে আমরা যে ঘুমাই, আপনারা কি মনে করেন ঘুমকে? হ্যাঁ না, নিয়ামত তো ঠিক আছে, কিন্তু ঘুমের পরিচয়টা কি? মৃত্যু ঠিক আছে, কিন্তু দুনিয়ার জন্য ঘুম দরকার, জান্নাতে ঘুম দরকার নাই। জান্নাতীরা ঘুমাবে না না না, কিন্তু দুনিয়ায় ঘুমানো লাগে। কারণ কি? ওই ডিজিটাল ছেলে কইছে, আর কেউ কর নাই। ঘুমটা হলো রিচার্জ, ঘুমটাকে সঞ্জীবনী সুধা বলে, ন্যাচারাল। যে কারণে দেখবেন কত বড় শার্দুল, ওরে শুধু ঘুমাইতে দিয়েন না, পুট্টুস হয়ে যাবে। বুঝছেন তো? মেডিকেল সায়েন্সের অনেক কথা আছে, শুধু ঘুমাতে দেবেন না। আর হ্যাঁ, ঠিক এমন অত্যাচার বাংলাদেশের অনেক নাগরিকের উপরে অনেক অসভ্যরা করেছে। কি করেছে না? মনে হয় জানেন না আপনারা, না? আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। তো ঘুম হলো সঞ্জীবনী। যেমন আপনারা সবার হাতেই মোবাইল ফোন আছে, ব্যবহার করেন, কিন্তু ওরে কিছু সময় একটু কি রেস্ট তো দেয় না রে ভাই। যে ডিজিটাল বাঙালি এখন রেস্ট আর দেয় না, তো ওরা একটু চার্জ করে। কি করে? চার্জে লাগাইয়াও ব্যবহার করে, এটাও যদিও ভয়ঙ্কর। যাই হোক, আমি ওই দিকে যাব না। আমার শুধু বক্তব্য এটা যে ঘুম আল্লাহর নেয়ামত। আপনারা বলেছেন ঠিক আছে, ঘুম হলো কি বলছেন জানি, ঘুম মৃত্যুর ভাই, কেউ বলেছেন নেয়ামত, কিন্তু জানা উচিত আসল কথা হলো ঘুম হলো রিচার্জ। ঘুম কি? কারণ মানুষ ঘুমালে হারিয়ে যাওয়া শক্তি পুনরায় অর্জন করে এবং সকাল হলে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে। এই জন্যে সাহিত্যের ভাষায় বলে সঞ্জীবনী সুধা, এর নাম ঘুম, এর নাম। কিন্তু জান্নাতে মানুষ ক্লান্ত হবে না, জান্নাতে টায়ার্ড হবে না। এই জন্য রবীন্দ্রনাথের কবিতা আছে, রবীন্দ্রনাথ বলছে, অঙ্গ আসে অলস হয়ে নেতিয়ে পড়া অলস ঘুমে। অঙ্গ আসে অলস হয়ে নেতিয়ে পড়া অলস ঘুমে। সব শার্দুলই ঘুমায়, বাধ্য ঘুমাতে। আর কেন ঘুমায়? তার শরীরে আবার শক্তি যথাযথ অর্জনের জন্য, যাতে আবার কর্মক্ষমতা পায়। এই জন্যে ঘুম কাজেরই অঙ্গ। এটা আরেকটা কবিতা, বিশ্রাম কাজেরই অঙ্গ, একসাথে গাথা নয়নের অঙ্গ যেমন নয়নের পাতা। নাকি হয়েছে কিনা আমার কবিতা জানি না, মানে এটা বিখ্যাত এক কবিতা। বিশ্রাম কাজেরই অঙ্গ, একসাথে গাথা কি নয়নের অঙ্গ যেমন নয়নের পাতা। তাই মানুষ পৃথিবীতে ঘুমাতেই হয়, কারণ তাকে রিচার্জ হতে হয়। কি হতে হয়? কিন্তু জান্নাতে মানুষ ঘুমাবে না, কারণ জান্নাতে কখনো টায়ার্ড হবে না। আল্লাহ এমন ব্যাটারি দিয়ে দিবেন জান্নাতীদেরকে, ও কখনো ক্লান্ত, শ্রান্ত, অবসাদ অনুভব করবে না। এবং জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতি বলে কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। তো জান্নাতে ক্লান্তি নাই, অবসাদ নাই, শ্রান্তি নাই, টায়ার্ডনেস নাই, রিচার্জ হওয়ার প্রয়োজন
না, এমন ব্যাটারি দিবেন যেটা চিরন্তন চিরন্তন জ্বলিবে, ওইটা আর হ্যাঁ। তো আল্লাহ তাআলা আমাদের এই যে ঘুম বলছিলাম, এই জন্যে ঘুমটাকে যেন তেন কিছু বিষয় মনে করবেন না। ঘুম আল্লাহ তাআলার এমন নেয়ামত যে আপনাকে নতুন করে কি করে, যদি মোবাইল চার্জ করেন, ইদানিং গাড়িও বিদ্যুতায়িত গাড়িও হচ্ছে চার্জ করতে হয় পয়সা দিয়া না, তো যদি আমাদের প্রত্যেক মানব দেহকেও এইভাবে সৌর প্যানেল দিয়া বিদ্যুৎ দিয়া চার্জ করা লাগতো, পয়সা বেতনের অর্ধেক মাসে মাসে, আর যারা বেতন টেতন পায় না এরা তো আর রিচার্জ হওয়া লাগতো না, টাকা পয়সা নাই রিচার্জ হওয়া লাগতো। তো আল্লাহ তাআলা ন্যাচারালি দিয়েছেন ঘুম, এই জন্যে ঘুমাবেন কার নামে বলেন, কার নামে, আর উঠবেনও ঘুম থেকে কার নামে। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন তিনি ইচ্ছে করলে দিনকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারতেন। কেউ আসে আল্লাহ ছাড়া, কেউ আসে যে রাত নিয়ে আসবে, যে রাতে ঘুমাবা, তাসকুনুনা ফিহ, আসলে আল্লাহ ছাড়া কেউ আসে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিশাল পৃথিবীর ছোট্ট দুটি জায়গা নিদর্শন হিসেবে রেখেছেন। যাদের লেখাপড়া আছে, জ্ঞান আছে, আর যার টাকা পয়সাও আছে, ঘুরে গিয়ে দেখে আসেন 6 মাস দিন 6 মাস রাত। আর বাংলাদেশে আল্লাহ তাআলা প্রতি 24 ঘন্টায় দিন আর 24 ঘন্টায় দিন আর রাত দেন। সুতরাং শুকরিয়া কার? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে ভাগ করে দিলেন আমাদের ব্যবহারের জন্যে। হ্যাঁ, পৃথিবীর চিরন্তন বাস্তবতায় সময় মানুষ গণনা করে, সময় মানুষ গণনা করে, মানব সভ্যতার অংশ সময় গণনা করা। আর এই সময় গণনায় 2টি মৌলিক একক আছে, 2টি একক সময় গণনায়। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে 2টি উল্লেখ করেছেন। এর একটা হলো চাঁদ, একটা কি চাঁদ। আকাশে, পশ্চিম আকাশে, পূবের আকাশে থাকলে ওরে দেখা যায় না, দিনের সূর্য মামার লাইটে ঢেকে যায়। আর রাতের আধার হলে দেখা যায় পশ্চিম আকাশে চাঁদ মামারে দেখা যায় না। তো সে প্রতি মাসে একবার খেজুরের ডাল শুকিয়ে গেলে, আল্লাহ বলছেন কাল উরজুনিল কাদিম সূরা ইয়াসিনে, একেবারে খেজুর বৃক্ষের ডালা যখন শুকিয়ে যায় তখন এটা একেবারে চিকন হয়ে যায়। তো শুকিয়ে যাওয়া সরু খেজুরের ডালার মতো হয়ে যায় মাসে একবার, ধীরে ধীরে আবার বাড়ে। এতে হয় পূর্ণিমা, তারপরে আবার হারিয়ে যায় অমাবস্যা। এই যে চাঁদ মামা আকাশে, আল্লাহ বলছেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা এর 189 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, নবী হে, মানুষ আপনাকে প্রশ্ন করে নতুন চাঁদগুলো সম্পর্কে, চাঁদ বাড়ে কেন কমে কেন, অর্থাৎ একই চাঁদ কিন্তু মামু এই ভাগনাদের অত্যাচারে কখনো চিকন হয়ে যায়, কখনো আবার একেবারে পূর্ণিমার লাইট হয়ে সুন্দর কি লাইট বিকিরণ করে, আবার কখনো একেবারে হারিয়ে যায়, 15 দিন পরে আবার আসে। তো এই যে চাঁদ প্রতি মাসে একবার ছোট হয়, আমাদের চর্মচক্ষে দেখতে পাই। এই যে নতুন চাঁদগুলো, এটাকে বলে হেলাল, এক বচনে হেলাল, বহু বচনে আহিল্লা, বহু বচনে আহিল্লা। যদিও এই চাঁদের আবার 3টা নাম আছে, 3টা অবস্থায়। একেবারে প্রথম দিন থেকে 5 দিন পর্যন্ত চাঁদকে বলে হেলাল, প্রথম দিন থেকে 5 দিন পর্যন্ত চাঁদকে বলে হেলাল, হেলাল মানে নতুন চাঁদ। 6ষ্ঠ দিন থেকে 10ম দিন পর্যন্ত বলে কামার, কামার, কামার মানে চাঁদ, কামার, অনেকের নাম আছে কামার, কামার মানে চাঁদ, তার মিডেল, মিডেল চাঁদ।
তারপরে হলো বাদার। বাদার মানে পূর্ণিমার চাঁদ, পূর্ণ শশী। হ্যাঁ, এটা হলো 11 থেকে 15 পর্যন্ত। তাই এক চাঁদের কয় নাম? 3 নাম, হেলাল, কামার এবং বাদার। আল্লাহ তাআলা বলেন ওয়াসআলুনাকা আনিল আহিল্লা, নবী হে, মানুষ আপনাকে প্রশ্ন করে চাঁদ, অনেকগুলো নতুন চাঁদ, কেন পশ্চিম আকাশে এতগুলো নতুন চাঁদ? আল্লাহ তাআলা বলছেন কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, বলে দাও হে রাসূল, পশ্চিম আকাশে নতুন চাঁদ মানে মানবতার জন্যে, মানুষের জন্যে ক্যালেন্ডার, মানুষের জন্যে স্থায়ী ক্যালেন্ডার। আপনারা তো অনেক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, অনেকে বছরের শুরুতে ক্যালেন্ডার দিয়ে ঝুলায় রাখে। আরে মিয়া, আল্লাহ তাআলা চিরন্তন আর চিরস্থায়ীভাবে পশ্চিম আকাশে একটা ক্যালেন্ডার দিয়েছেন মানবতার জন্যে। এর নাম চাঁদ, এর নাম হেলাল, তো আল্লাহ তাআলা বলছেন এই নতুন চাঁদ মানুষের জন্য সময়ের গণনার একক, সময় গণনার একক। হ্যাঁ, আল্লাহ তাআলা সাথে আবার শব্দ বলেছেন ওয়াল হাজ, এবং বিশেষ করে হজ। কারণ হজ নামক ইবাদত, যদিও আরো অনেকগুলো ইবাদত যেমন যাকাত, যেমন রোজা, এটাও চাঁদের সাথে জড়িত। রোজা, যাকাত এবং হজ তিনটাই ডাইরেক্ট চাঁদের সাথে জড়িত। কিন্তু আল্লাহ তাআলা কেবল হজের নাম বললেন কেন? এর কারণ হজের মধ্যে রোজাও আছে, যাকাতও আছে। হজের মধ্যে রোজাও আছে, যাকাতও আছে। কিভাবে আছে শুনেন। হজের চাঁদ, বিশেষ করে জিলহজের চাঁদ যখন উঠে, জিলহজের চাঁদ, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালু আইয়ামিদ দুনিয়া, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 10টি দিবস, এর নাম জিলহজের 1 থেকে 10। এবং নবীজি বলেছেন এই 1 থেকে 10, এই 10 দিনের মধ্যে 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত রোজা রাখা যায়। এবং 9 জিলহজের রোজাটা কেবল একটা রোজা, 9 জিলহজের একটা রোজা 2 বছরের পাপের কাফারা। সুবহানাল্লাহ, বড় আস্তে কইলেন। 9 জিলহজ মানে আরাফার দিবস, 9 জিলহজ মানে আরাফার দিবস। আর যেদিন হাজী সাহেবরা আরাফায় যান, ওই দিন যারা আরাফায় যেতে পারল না, পৃথিবীর অন্য সব জায়গায় যারা আছে, তারা যদি নিজের বাসস্থানে থেকে আরাফার দিবসে একটা রোজা রাখে, তাইলে 2 বছরের পাপের কাফারা, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো রোজা আসেনি হজের সাথে, আসেনি এমন রোজা, এক রোজায় 2 বছর, বিগত বছর, সামনের বছর। বলে না সুবহানাল্লাহ, বিখ্যাত বিশুদ্ধ হাদিস। আর হজ মানেই তো টাকা পয়সা খরচ করা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ হজ আর উমরা করে, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে থেকে ধনী বানিয়ে দেন। কারণ হজ উমরায় যে খরচ করে ব্যক্তি, এটা জিহাদের মাঠে খরচের মতো, জিহাদের মাঠে খরচের মতো। এই জন্যে হজ উমরায় কৃপণতা করতে নাই। কেউ কেউ মনে হয় করে আর কি, হজ উমরা কৃপণতা করতে নাই, খোলা হাতে হজ উমরায় খরচ করা, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী বানিয়ে দেবেন। আর এটা জিহাদের মাঠে খরচের মতো। তাই হজের কথা আল্লাহ কেন বললেন? কারণ এর সাথে রোজাও আছে, আর্থিক ইবাদতও আছে না নাই? আল্লাহ তাআলা চাঁদকে সময় গণনার একক বানালেন। আর হ্যাঁ, আমরা 12টা চাঁদ, 12টা চান্দ্র মাসে একটা বছর পাই। এবং এটা পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর সূরা আত-তাওবায়ের 36 নম্বর আয়াতে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা
আরবাআতুল হুরুম। মিলায়ে দেখবেন 9 নম্বর সূরার 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা 12টা, ওই দিন থেকে যেদিন তিনি আকাশসমূহ আর জমিন সৃষ্টি করেছিলেন ওই দিন থেকেই। আর হ্যাঁ, এর মধ্যে 4টা মাস পবিত্র, 4টা মাস, 4টা পবিত্র মাস, সম্মানিত মাস, মর্যাদাময় মাস। 3টা ধারাবাহিক, জিলকদ, জিলহজ আর মুহররম। জিলকদ, জিলহজ আর মুহররম হজের কারণে। 4র্থটা হলো রজব। 4র্থটা, এই 4টা মাসকে সম্মান করা, যুদ্ধ করা যাবে না, হারাম। এই 4 মাসের সম্মান অন্ধকার যুগের মানুষেরা এমনভাবে দিত যে 4টা পবিত্র মাসে নিজের পিতার হত্যাকারীকে পেলেও বলতো আমি তোমারে কিচ্ছু করব না, কারণ পবিত্র মাসে। কিন্তু এখন অনেক মুসলমানে জানেই না 4টা মর্যাদাময় মাস, কোন দিকে আয় কোন দিকে যায়। হ্যাঁ, তো সৃষ্টির সূচনা থেকে চান্দ্র বছর 12, চান্দ্র মাস 12টা, আর চান্দ্র বছর কয় মাসে? 12 মাসে। হ্যাঁ, এর মধ্যে 4টা মাস পবিত্র। এবার অনেকে বলবেন আচ্ছা, চাঁদ সময় গণনার একক, আর মাস হয় 12টা, 13টা দিয়েও বছর হয় না, 11টা দিয়েও হয় না, 12টা দিয়েই হয়। যেদিন থেকে আল্লাহ আকাশ আর জমিন সৃষ্টি করেছিলেন ওই দিন থেকেই করেছেন। তবে এর মধ্যে 4টা মাস পবিত্র, মর্যাদাময়, সম্মানিত। এর মর্যাদা দেয়া ওয়াজিব, কারণ ওই মাসগুলোতে ভালো কাজ করলে মাসের মর্যাদায় সওয়াব অনেক বেড়ে যায়, আর অপরাধ করলে সম্মানিত মাসের অসম্মানের কারণে পাপের পরিমাণটাও বেড়ে যায়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, আমরা বলি আমিন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদ দিয়ে, নতুন চাঁদগুলো দিয়ে সময় গণনার স্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলিয়ে দিয়ে 12 চান্দ্র মাসে একটা চান্দ্র বছর বললেন। আপনারা, আমরা বলবো না, আমরা তো আবার দিন রাত দিয়েও তো বছর গণনা করি। আল্লাহ এটাও বলেছেন, আল্লাহ তাআলা কোরআন আল কারীম এটাও অনেকগুলো আয়াতে, অনেকগুলো সূরাতে একেবারে ডাইরেক্ট ঠিকানা দিয়ে বলি, বুঝবেন। 17 নম্বর সূরা, সূরাতু বানি ইসরাইল বা সূরাতুল ইসরা, সূরাতু বানি ইসরাইল বা সূরাতুল ইসরা, এর 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন। আল্লাহ বলছেন, শুনো পৃথিবীর মানুষ আর জিনেরা, মানব দানবেরা, রাত আর দিন আমি আল্লাহর 2টি নিদর্শন। ওয়াজআলনাল লাইলা, আমি আল্লাহ করেছি রাতকে, ওয়ান নাহারা, এবং দিনকে, আয়াতাত, আমি আল্লাহর নিদর্শন, আয়াত। কার আয়াত? আল্লাহ তাআলার আয়াত, রাত এবং দিন। পরে আল্লাহ বলছেন ফামাহাউনা আয়াতাল লাইলি, তবে হ্যাঁ, রাত সূর্যের উদয়ে হারিয়ে যায়। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, আর দিনের নিদর্শন চর্মচক্ষে দেখো। রাতটা অন্ধকারে ছেয়ে যায়, সূর্যের উদয় হলে সে হারিয়ে পালিয়ে যায়, আর দিনের স্পষ্টতায় দেখতে পাও। রাত আর দিন, এই যে পার্থক্য, একটা আধার আর একটা হলো ফকফকা, খাস বাংলায় বলল। একটা হলো আধার, রাত হলো আধার, আর দিন হলো ফকফকা। আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান। কি জন্যে? লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। কেন রাত আর দিন আল্লাহ দিলেন? আল্লাহ বলছেন লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে করে তোমাদের রবের অনুগ্রহ তালাশ করতে পারো। ওয়ালিতা'লামু আদাদাস সিনিন, আর যাতে জানতে পারো বছরের হিসাব। সিনিন মানে সানা, এর বহুবচন। সানা মানে বছর, সানা মানে বছর, এর বহুবচন সিনিন। লিতা'লামু আদাদাস সিনিন, যাতে করে বছরের গণনা করতে পারো। বছর গণনায় একক আল্লাহ বানালেন
রাত আর ওয়াজআলনা লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এবং হিসাবও যাতে করতে পারো, বছরের গণনা এবং হিসাব যাতে রাখতে পারো। এই জন্য আল্লাহ তাআলা রাত আর দিনকে সময় গণনা, বছর গণনার একক করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আর এই যে সূর্যের উদয় আর অস্ত, রাত আর দিনের মাধ্যমে আমরা যে বছর গণনা করি, এটাকে বলে সৌর বছর। কি বছর? কারণ রাত আর দিন হয় সূর্যর প্রদক্ষিণ করছে, সূর্য তার নিজের মেরুদণ্ডের উপরে ঘূর্ণয়মান, আর পৃথিবী তার নিজের মেরুদণ্ডের উপরেও ঘুরছে, আবার বৃহৎ সার্কেলে সূর্যের চতুর্দিকেও ঘুরছে। তাই এই যে পৃথিবী প্রতি মুহূর্তে ঘূর্ণয়মান, এই জন্য হচ্ছে দিন আর রাত। আর দিন রাত হয়ে হয়ে 365 দিন 6 ঘন্টায় একবার একটা সৌর বছর হয়। এটাও আল্লাহ তাআলা বলে দিলেন। তাই সৌর বছরের বছর গণনার একক দিন আর রাত, আর চান্দ্র বছরের হিসাব গণনার একক হলো চাঁদ মামা হেলাল হয়ে পশ্চিম আকাশে উঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছর গণনা, সময় গণনায় চাঁদ এবং দিন রাত তথা সূর্য দুইটাকে আমাদের সাথে পরিচয় করালেন। অনেকে আবার মনে করে, অনেক মুসলমান আছে হয়তো বলে ফেলে আবেগে, ও চান্দ্র বছর আমাদের, সৌর বছর অন্যদের। না, এটা ভুল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদের সাথে মিলিয়ে যেমন ইবাদত রেখেছেন, বলেছি চাঁদের সাথে মিলিয়ে যাকাত, রোজা আর হজ, যাকাত, রোজা আর হজ। কিন্তু আল্লাহ তাআলা নামাজ নামক শ্রেষ্ঠ ইবাদতকে সূর্য মামার সাথে দিয়েছেন। বুঝছেন তো? আল্লাহর ইনসাফ আসেনি, বিশ্বাস হয়তো আল্লাহ আহকামুল হাকিমিন, বলেন না আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলা চাঁদ মামার সাথে মিলিয়ে দিছেন যাকাত, রোজা আর হজ। আর সূর্য মামারে কইছেন তুই রাগ করিস না, তোর সাথে মিলাই দিলাম 5 ওয়াক্ত সালাত। আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। শুধু তাই না, 5 ওয়াক্ত নামাজের ডাইরেক্ট আদেশ কার সাথে লাগায়া? কার সাথে? আরে ভাই কন না, কার সাথে? মামু যাতে রাগ না করে, এরে কয়ে দেন সাবধান তুই রাগ করিস না। কারণ আল্লাহ তাআলা সূর্য মামা তোর সাথে মিলায়া 5 ওয়াক্ত নামাজ নামক শ্রেষ্ঠ ইবাদত কার সাথে? বলেন কার সাথে? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৌর বছরের মালিক, তিনি চান্দ্র বছরেরও। তার মানে আপনি আমি যারা আল্লাহর গোলাম সব আমাদের। সব কাদের? আওয়াজটা হইল না। আল্লাহর গোলাম যে তার জন্য সব। তাই আমরা কার গোলাম? বলেন কার গোলাম? যেহেতু আমরা আল্লাহর গোলাম, সৌর বছরও আমাদের, চান্দ্র বছরও আমাদের, সময় ভাগ করে দিয়েছেন আমাদের জন্য কে? সুতরাং এই সব আমাদের। কিন্তু আফসোস হয় যখন দেখি কিছু মানুষ মনে করে ও একটা সৌর বছর শেষ হইল আর একটা আইতাছে নাকি, এই জন্য কি করে একেবারে মানে কত কিছু আমাদের পুলিশরা আইন শৃঙ্খলার মিটিং টিটিং করছেন, আলহামদুলিল্লাহ সতর্ক করছে আমাদের এদেশের নিরাপত্তা বাহিনীগুলো, যাতে করে এই একটা বছরের শেষে নতুন আর একটার আগম। মানুষ কত কিছু করে। আমার একজনে কয় হুজুর খাইতে বসছি 2 বছর খাবার খাইছি। কেমনে কইলেন? কয় শুনেন, আমি এই 31st নাইটের রাত 11:50 খাইতে বসি। ও আল্লাহ, একেবারে
মানে 12:30 পর্যন্ত খাইছি, তার মানে তো আমি 1 বছরে শুরু করে আরেক বছরে। আমি বললাম মাস, এত বুদ্ধি নিয়ে ঘুমান কেমনি? তো এই ধরনের বুদ্ধি ঢেকে আসে না নাই? আমাদের অনেক পোলাপান ছেলে মেয়ে আছে ইদানিং বলে, আরে একটা বছর গেল গা, যে বছর চলে গেল তাকে উদযাপন করি, আর নতুন বছর আইতাছে হেরে স্বাগতম। শুনেন, তোমার স্বাগতম জানানোর দরকার নাই, অটোমেটিক সিস্টেমটা করে দিয়েছেন। কে করেছেন? ওখানে আমার তোমার কোন মানুষের কারো কোনো হাত নাই। ক্ষমতাটা কার? সূর্য বৎসর, সৌর বৎসর অথবা চন্দ্র বৎসর নিয়ন্ত্রণ কার হাতে? কার হাতে? এই জন্যে বুদ্ধি যদি থাকে, বিবেক যদি থাকে, পাগল যদি না হও, মানুষ যদি হও, তাহলে নতুন বছরের সূচনায় আর পুরাতন বছর চলে যাওয়ায় ডাকতে হবে কাকে? কাকে? যিনি সময়ের স্রষ্টা, যিনি সময় ভাগ করে দিয়েছেন আমাদের ব্যবহার করার জন্য। এই জন্যে দেখুন, বাগাবি বিখ্যাত বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নতুন মাস বা বছর, নতুন মাস বা বছরের সূচনায় বিশ্বনবীর শিখানো একটা দোয়া একজন আরেকজনকে শিখাতেন। কেমন? যেমন তারা একজন আরেকজনকে কোরআন শিখাতেন। আমাদের দেশে আজকে এটা বড় প্রয়োজন। আমি বলি, দেখুন, অনেক আছেন এখানে মুসল্লি, হয়তো 20 বছর, 25 বছর, 30 বছর নামাজ পড়ছেন, বয়স হয়তো 50, 60, 70 হয়েছে, কিন্তু কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার সূরাতুল ফাতিহা শুদ্ধ হয়? সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুদ্ধ হয়? শুদ্ধ কয়জনে বলতে পারবেন? বন্ধু, জেনে রাখবেন, তেলাওয়াত যদি শুদ্ধ না হয় নামাজ হবে না। নামাজ কি? নীরব বসে রয়েছেন যে কন হবে না? না না, কারণ বিশুদ্ধ শিক্ষাটা ফরজে আইন। কিন্তু আফসোস, আপনি বলবেন হয়তো সুযোগ পাইনি। বন্ধু, প্রতি মুহূর্তে সুযোগ কাজে লাগাতে হবে। এই জন্যে বিশ্বনবীর সাহাবীরা একজন আরেকজনকে কোরআন শিখাতেন। একজন, আমি দেখেছি অনেক আরব দেশে, অনেক আরব দেশে যারা আরব মায়ের সন্তান, তারাও মসজিদে আসর থেকে মাগরিব বা মাগরিব থেকে এশা বসে বসে কুরাস গেয়ে কোরআন পড়ে। কারণ মস্ক, কোরআনের কিছু তেলাওয়াত আছে মস্ক না করলে বিশুদ্ধ হয় না। মস্ক মানে কি? সম্মিলিত তেলাওয়াত। একা একা একজনে পড়ে শুদ্ধ করা যায় না, একসাথে অনেকে পড়ে। কিন্তু বাংলাদেশে তো এটা নাই। আমি চাই যে অন্তত আমাদের এখানে চালু হোক, বলেছি আমি চাই আমাদের এখানে অন্তত চালু হোক। বয়স্ক কিছু মুরব্বী একসাথে বসেন, বসে মাগরিবের পরে বা আসর থেকে মাগরিব সূরাতুল ফাতিহা একসাথে পড়েন না, কারণ অনেকেরই শুদ্ধ বন্ধু, আপনি 50-60 বছর পর্যন্ত নামাজ পড়ে যদি আল্লাহর সাক্ষাতে চলে যান, অথচ সূরাতুল ফাতিহা শুদ্ধ হইল না, কি জবাব দেবেন? কি জবাব দেবেন? যদি চেষ্টা করেন মানবীয় লজ্জা ঝেড়ে ফেলে দিয়ে, যা আমি জানি না, আমি পারি না, লজ্জা নাই। পারবেন ইনশাআল্লাহ, শিখতে পারবেন। অনেক এখন তো আলহামদুলিল্লাহ, অনেকের হয়তো গিয়ে দেখেন ওয়াইফ ভালো তেলাওয়াত পারে, বউর কাছে শিখবেন। অনেকের বাচ্চা ভালো তেলাওয়াত পারে, বাচ্চার কাছে শিখবেন। অনেকের নাতি নাতনি ভালো পারে, শিখবেন। অনেকের পুত্রবধূ ভালো পারে, শিখবেন। লজ্জা নাই, শিখবেন ইনশাআল্লাহ। আর মসজিদেও আমি বলবো যে আমাদের এখানেও যদি এরা চর্চা করার, আমাদের ইমাম মুয়াজ্জিনরা আছে, তারাও বসলো অন্তত আসরের পরে বা মাগরিবের পরে বা ফজরের পরে এই নামাজের সূরাগুলো একসাথে পরে পরে নিজেরা শুদ্ধ করবেন ইনশাআল্লাহ। আসেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা বলবো ইনশাআল্লাহ, করব। দেখুন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আরব মায়ের সন্তান হয়েও একজন আরেকজনকে কোরআন শিখাতেন। ঠিক এমনি করে মাসের সূচনায়, বছরের সূচনায় একটা দোয়া নবীজির সাহাবীরা নবীজির কাছ থেকে শিখেছেন, পরস্পরে শিখাতেন। দোয়াটা হলো, আমি একবার বলি, শুনেন। মাসের সূচনায় হলে বলতেন, চান্দ্র মাসের সূচনায় আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া জিওয়াজিম মিনাশ শাইতান। আর যখন বছরের সূচনায় হতো তখন বলতেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া জিওয়াজিম মিনাশ শাইতান। এর অর্থ হলো, মাসের সূচনায় বলতেন, হে আল্লাহ, নতুন চাঁদ, চান্দ্র মাসকে আমাদের উপরে দেও নিরাপত্তা এবং ঈমান সহ, নিরাপত্তা এবং ঈমান সহ, শান্তি আর ইসলাম সহ। আল্লাহ, তুমি পরম দয়াময়, তোমার সন্তুষ্টি যাতে এর মধ্যে অর্জন করতে পারি, আর শয়তান থেকে যাতে দূরে থাকি। বুঝছেন তো? আর বছরের সূচনার একই, হে আল্লাহ, নতুন বছর আমাদের মাঝে প্রবেশ করাও এমন যাতে ঈমান আর নিরাপত্তা থাকে, শান্তি আর ইসলাম থাকে, তুমি আল্লাহর সন্তুষ্টি সহ শয়তান থেকে দূরে থাকি। বিশ্ব নবীর সাহাবীরা এভাবে দোয়া করতেন। আর আমগো দেশে এখন কয় কি, বাতি এমন হয়েছে, আতশবাজির যন্ত্রণায় অসুস্থ মানুষ আরো অসুস্থ হয়েছে। বাচ্চারা, অনেক বাচ্চার কানের পর্দা নষ্ট হয়েছে বাংলাদেশে বিগত দিনগুলোতে এই আতশবাজির কারণে। কারা করে? এই মাঠ আগুন তো ধরছে, আগুনের নিজেরাও পুইরা মরছে, নাইবা কইলাম। তো এই যারা এগুলা করে 31st নাইটে রেসলিং করে, শুধু তাই না, বাংলাদেশের ওই যে এখন আমাদের পূর্বাচলের রাস্তাটা, ওখানে তো কয়েকদিন আগে প্রায় মানুষ মারা যায়। কিন্তু বাংলাদেশে তো আবার বৈষম্য শেষ হয় নাই, বুঝছেন না? ওই যে সাধারণ কেউ মারা গেলে খবর নাই, আর সাহেব মারা গেলে উচিত না। সকল প্রাণের মর্যাদা, সকল প্রাণের মর্যাদা। ওই দিনও বুয়েটের একটা ছেলেকে মেরে ফেলেছে। কিন্তু কেন? এই পোলাপান নেশা করে এই গাড়ি নিয়ে রেসলিং করে। আর 31st নাইট তো বেহায়াপনা, বেলেল্লাপনা। উচিত বাচ্চাদেরকে শিখানো, নিজেরা শিখাবেন, বলবেন এই নতুন বছর, এটা বাংলাদেশে আবার পয়লা বৈশাখ আইলে কিছু অসভ্যরা এই কোথায় জানি বটমূল, আচ্ছা আমি ভুলে গেছি, রমনা, আরে ভাই জীবনে যাই নাই তো, ওই জন্য ভুলে গেছি। আচ্ছা, কয় বাসন্তী রঙের কাপড় পইরা একসাথে দল বাইদা কয়, এসো হে বৈশাখ কি স্বাগতম। তো এই যখন সত্যি বৈশাখ আয়, 250 মাইল বেগে ভাগ্যা একেবারে হাইসা দিছে বাইরে, কি কইব আর। ওই বৈশাখ যখন 250 মাইল বেগে ওদের ঘর বাড়ি ভাঙ্গা সাইজ করে, তখন এসো হে বৈশাখ কয়, হ্যাঁ? তখন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী। কিন্তু ওই সময়ে কইলে হবে না, আগে কইতে হবো। বিবেক থাকলে সময় ভাগ করে দিয়েছেন কে? বলেন কে? আল্লাহ তাআলা। এবং আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সময়ের কসম খেয়েছেন একাধিকবার। আল্লাহ তাআলা যেমন কিয়ামত, এটা একটা সময়ের ভিতরে হবে, কিয়ামা। আল্লাহ 75 নম্বর সূরাতে সময়ের কসম, কিয়ামতের কসম খেয়েছেন। 89 নম্বর সূরা, এর মধ্যে ফজর, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর বলেছেন। 92 নম্বর সূরা, এর মধ্যে আল্লাহ বলছেন ওয়াল্লাইল, রাতের কসম। শুধু তাই না, 93 নম্বর সূরাতে আল্লাহ দ্বীপ প্রহরের, ওয়াদ্দুহা,
এর কসম খেয়েছেন। শুধু তাই না, 103 নাম্বার সূরাতে আল্লাহ বলেছেন ওয়াল আসর, শুনো সময়ের কসম, সময়ের শপথ। অনেক লোকজন আছে সময়ের গালি দেয়, কয় সময়টা বড় খারাপ। বিশ্বনবী বলেছেন না, সময়কে গালি দিও না। হাদিসে কুদসি লা তাসুব্বুদ দাহরা লিআন্নানি আনাদ দাহরু, সময়কে গালি দিও না কারণ আল্লাহ নিজেই সময়। সময় হলো আল্লাহর একটা সিফাত, বুঝতে পেরেছেন? আমরা হয়তো খারাপ, সময় কাউকে খারাপ বানায় না। সময়টাকে আমরা খারাপ বানিয়ে দোষ দিচ্ছি, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্যে উম্মতে মুহাম্মদীর এটা একটা পরিচয়, আমরা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করি, সুবহান আল্লাহ বলি। আমরা কি বলি? সুবহান মানে মাহফুজুন মিন কুল্লি আইব। আল্লাহ তিনি যার কোনো দোষ, যার কোনো ত্রুটি, যার কোনো আইব নাই, তার নাম সুবহান, তার নাম। আর আল্লাহ তাআলার প্রশংসা করি আমরা, সুবহান আল্লাহ বলেন না? সুবহান আল্লাহ বলেন, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এটা উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্ব। সুতরাং আসুন আল্লাহ তাআলারই প্রশংসা করতে শিখি, চিনতে বুঝতে শিখি আল্লাহ তাআলাকে, আর নিজের মতো করে পড়ে নেবেন। সূরাতুল আসরের অনুবাদ আল্লাহ বলেছেন সময়ের কসম, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4টি গুণ যাদের আছে তারা সময়ের গর্বে ক্ষতি থেকে বেঁচে যায়, তারাই সফলতায় থাকে। কয়টা গুণ? 1 নাম্বার ঈমান। 1 নাম্বার কি? 2 নাম্বার কন্টিনিউ ভালো কাজ। এটা ওই যে টেন্সের ফর্মে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাস্তবতায় ভালো কাজ, এর নাম আমলে সালেহ। তো 1 নাম্বার ঈমান, 2 নাম্বার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাস্তবতায় ভালো কাজ করা, 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, একজন আরেকজনকে সত্যের ব্যাপারে ওসিয়ত করা, যে ভাই সত্য থেকে নেমে যাস না, মিথ্যার পাতে পা দিস না, জীবনের প্রতিটা মুহূর্তে সত্যের উপরে অটল থাকো। আর 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সাবর, ঈমান এনে ভালো কাজ ধারাবাহিক করে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে গেলে বিপদ মুসিবত, অন্যায়, বান্দর, অসভ্য, মূর্খ বিরোধিতা করবে, আপনাকে সবর ইখতিয়ার, ওয়াতাওয়াসাউ বিস সাবর, সবর মানে ইস্তেকামত। আসুন আমরাও আল্লাহর বান্দা হিসেবে, বছর মাস কার সৃষ্টি, তাই তাকে ভুলে যাব না। আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবেশটাও আল্লাহ তাআলার গুণগানে নিবেদিত থাকুক। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাদের জন্য বিগত বছরের অপরাধ আল্লাহ ক্ষমা করে দিন, আর নতুন দিনগুলোতে আল্লাহ এত বেশি ইবাদতের তৌফিক দিন যাতে আল্লাহ খুশি, আল্লাহ রাজি আর খুশি হয়ে যান, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।